আসন্ন টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আজ আরও একটি আপডেট আছে। আইসিসি আগামী মাসে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারতে আয়োজন করার সিদ্ধান্তেই এগিয়ে যাচ্ছে। আইসিসি যে ভ্রমণসূচি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবিকে পাঠিয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশ দল 26শে জানুয়ারি কলকাতায় পৌঁছবে, এমনটাই সূত্রের খবর। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলটি তাদের প্রথম 3টি গ্রুপ ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ খেলবে মুম্বাইয়ে। গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, পাশাপাশি রয়েছে ইতালি ও নেপাল। বাংলাদেশের প্রথম 2 ম্যাচের জন্য সিএবি ইতিমধ্যেই 15,000-এরও বেশি টিকিট বিক্রি করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ 7ই ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না। মঙ্গলবার আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর এক বিবৃতিতে বিসিবি আবারও ভারতের বাইরে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। তবে আইসিসি নিজেদের অবস্থানে অনড় থেকে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে, কারণ ম্যাচ স্থানান্তর করলে শেষ মুহূর্তে লজিস্টিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে হবে। সোমবার আইসিসি একটি স্বাধীন সংস্থার করা নিরাপত্তা মূল্যায়ন রিপোর্ট শেয়ার করে, যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা বাড়তি হুমকি নেই। এই রিপোর্টটি বিসিবির নিরাপত্তা দলের সঙ্গেও ভাগ করা হয়েছে। তাতে বলা হয়েছে সামগ্রিকভাবে দলের জন্য কোনো বড় হুমকি নেই, যদিও কিছু ভেন্যুতে কম থেকে মাঝারি ঝুঁকি এবং অন্য কিছু ভেন্যুতে খুব কম বা প্রায় শূন্য ঝুঁকি রয়েছে। আইসিসির মানদণ্ড অনুযায়ী এগুলি সাধারণত ম্যাচ স্থানান্তরের জন্য যথেষ্ট কারণ হিসেবে গণ্য হয় না। উল্লেখযোগ্যভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার একদিন পরই বিসিবি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি জানিয়েছে। সুতরাং এই ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে লেটেস্ট আপডেট।